আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হোল্ডিং। লাস্ট ক্লাসে আমরা এই অধ্যায়ের ওয়ার্কিংগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটার শুরুতেই আমরা এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেই জিনিসগুলো এই অধ্যায়ের অঙ্ক করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। চলুন দেখা যাক। ইন্টার ট্রানজ্যাকশন। ইন্টার ট্রানজ্যাকশন মানে হচ্ছে আন্তঃকোম্পানির লেনদেন। আন্তঃকোম্পানির লেনদেন বলতে কি, মনে করি এইচ কোম্পানি এস কোম্পানির কাছে 5,000 টাকার পণ্য বিক্রি করছিল ধারে, সুতরাং এইচ কোম্পানি এস কোম্পানির কাছে 5,000 টাকা পায়। এই জিনিসটা কি করবে, এইচ কোম্পানি তার দেনাদারের মধ্যে লিখে রাখবে যে আমি 5,000 টাকা পাই। ঠিক একইভাবে এস কোম্পানিও তার পাওনাদারের মধ্যে লিখে রাখবে যে আমার কাছে মানুষ 5,000 টাকা পায়। এখন এইচ কোম্পানি আর এস কোম্পানির মধ্যে কি আছে, কিছু লেনদেন। এখন এই লেনদেন সমাপ্তির আগেই, মানে এস কোম্পানি এইচ কোম্পানিকে টাকা পরিশোধ করার আগেই এইচ কোম্পানি আর এস কোম্পানি একত্রিত হয়ে গেছে। এখন ব্যাপারটা কি দাঁড়াইলো, আগে এইচ কোম্পানি এস কোম্পানির কাছে পাইতো, এখন যেহেতু দুই কোম্পানি একত্রিত হয়ে গেছে, তাহলে ব্যাপারটা এমন যে নিজেই নিজের কাছে টাকা পায়। নিজেই যখন নিজের কাছে টাকা পয়সা পাবো, তখন কি করব, আমি আর আমার কাছ থেকে টাকা পয়সা নিব না। এখন এই ব্যাপারটা আমরা অঙ্কের মধ্যে কিভাবে দেখাবো, এখানে দেখতাছি যে এইচ এর ডেপ্টরসের মধ্যে কত টাকা আছে, 5,000 টাকা, আর এস এর ক্রেডিটরসের মধ্যে কত টাকা আছে, 5,000 টাকা। আমরা কি করব, দুই দিক থেকেই 5,000 টাকা 5,000 টাকা মাইনাস করে দিব, কারণ নিজেদের মধ্যে কত টাকা লেনদেন ছিল, 5,000 টাকা। সিম্পল একটা জিনিস, নিজেদের মধ্যে যত টাকা লেনদেন থাকবে ওইটা আমরা দুই দিক থেকেই মাইনাস করে দেব আর লিখে দিব ইন্টার ট্রানজ্যাকশন। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। ইন্টার ট্রানজ্যাকশনের মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিলস পেয়েবল, বিলস রিসিভেবল। বিলস পেয়েবল অ্যান্ড রিসিভেবল জিনিসটা কি আই হোপ আপনারা জানেন, তারপর আমি একটু আবার রিপিট করি। মনে করি এইচ কোম্পানি এস কোম্পানির কাছ থেকে কিছু পণ্য কিনছিল। এখন পণ্য কিনা টাকা না দিয়া একটা বিল দিছে যে ভাই আমি তোর 2 মাস পরে টাকাটা পরিশোধ করে দিমু। এখন এইচ কোম্পানি 5,000 টাকার পণ্য কিনছিল আর 5,000 টাকার একটা বিল কি করছে, এস কোম্পানিকে দিছে যে 2 মাস পরে আমি তোর টাকাটা দিয়ে দিমু। এখন এইচ কোম্পানি তার বিলস পেয়েবলের মধ্যে লিখে রাখছে যে 5,000 টাকা, আর এস কোম্পানি তার বিলস রিসিভেবলের মধ্যে লিখে রাখছে 5,000 টাকা। এখন নিজেদের মধ্যে এই দেনা পাওনা নিষ্পত্তির আগেই দুটো কোম্পানি কি হয়ে গেছে, এক হয়ে গেছে। এখন দেনা পাওনাটা কেমন হইলো, নিজেই নিজের মধ্যে দেনা পাওনা। এটাও আমরা কি করব, ইন্টার ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা দুই দিক থেকেই মাইনাস করে দেব। ব্যাপারটা সিম্পল। এখন এস কোম্পানি কি করছিল, নিজেরা একত্রিত হওয়ার আগেই এই বিলটা এক তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিছে যে ভাই আমার কিছু টাকা লাগবো, আপনি আমার কিছু টাকা কম দেন, তারপরে বিলটা রাইখা দেন। যেমন 5,000 টাকার বিলটা কি করলো, 4,000 টাকা বিক্রি করে দিল অন্য একজনের কাছে। এখন ওই অন্য একজন 2 মাস পরে টাকাটা কার কাছ থেকে আদায় করবে, ওই যে এইচ কোম্পানির কাছে। কারণ এইচ কোম্পানি কি বলছিল যে ভাই আমি আপনারে 2 মাস পরে টাকাটা দিয়ে দিব। এখন বিলটা যার কাছে থাকবে এইচ কোম্পানি তো তাকেই পে করবে। এখন এই ব্যাপারটা কিন্তু আর নিজেদের মধ্যে লেনদেন রইল না, ওই যে এস কোম্পানি কি অন্য একজনের কাছে বিলটা বিক্রি করে দিছিল, মানে বিলটা ডিসকাউন্টেড করে ফেলছিল। এইরকম যদি কোনো লেনদেন হয় যে বিল হ্যাজ বিন ডিসকাউন্টেড, বিল যদি বাট্টাকৃত হয়ে যায়, বিলটা যদি অন্য কারোর কাছে ডিসকাউন্টেড করে ফেলে, তাহলে আর ওইটা ইন্টার ট্রানজাকশন হবে না। বিল যদি নিজেদের মধ্যেই থাকে যে এইচ কোম্পানি এস কোম্পানিকে পে করতে হবে, আর দুটো কোম্পানি কি হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, তখন আর নিজে পে করার দরকার নাই, দুই দিক থেকে আমরা কি করব, মাইনাস করে দেব। কিন্তু যদি বিলটা বাট্টা করানো হয়ে যায়, তখন কিন্তু আর নিজেদের মধ্যে লেনদেনটা রইল না, তৃতীয় ব্যক্তিকে তখন পরিশোধ করতে হয়, ওইটা তখন আর ইন্টার ট্রানজাকশন হবে না। ব্যাপারটা সিম্পল লাইনে ব্যাখ্যা করি, যদি বিল ডিসকাউন্টেড করা হয় তাহলে আর ইন্টার ট্রানজাকশন হবে না। একদম সিম্পল। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য কিং ক্লাসেস অ্যারেঞ্জ করেছে একটি অনলাইন কোর্স। এই অনলাইন কোর্সের মাধ্যমে আপনারা বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে ম্যাথ সাবজেক্টগুলো, ওই ম্যাথ সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারবেন। মাত্র 1,000 টাকারও কম খরচে আপনারা বাসায় বসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ম্যাথ সলিউশনগুলো দেখতে পারবেন। যেমন আপনারা ইউটিউব চ্যানেলে যেমন ম্যাথগুলো সলিউশন পান, ঠিক এমনভাবেই আপনারা কিং ক্লাসেসের ওয়েবসাইটে kingclasses.net, খেয়াল করবেন kingclasses.net, এই ওয়েবসাইটে আপনারা এই বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ম্যাথগুলো পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই 1,000 টাকারও কম খরচের মধ্যে বাসায় বসে আপনারা ফুল কোর্সটা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই এক্সামের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আপনাদের আর কষ্ট করে বাইরে যেতে হবে না, গাড়ি ভাড়া খরচ হবে না, কোচিংয়ের হাজার টাকা খরচ হবে না। খুব কম খরচের মধ্যে আপনারা বাসায় বসে আবার যে কোনো সময় আপনারা ক্লাসটা করতে পারবেন। খুব কম খরচের মধ্যে আপনাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আপনারা kingclasses.net এই ওয়েবসাইটে যাবেন, খেয়াল করবেন
নেট kingclasses.net এই ওয়েবসাইটে যাবেন এবং এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং ওইখানে আপনারা গোল্ড কয়েন কেনার অপশন পাবেন। আপনারা গোল্ড কয়েন কিনবেন। প্রতি একটা গোল্ড কয়েনের দাম হচ্ছে 1 টাকা করে। মিনিমাম 100টা গোল্ড কয়েন ওইখানে কিনতে হয়। তো আপনারা 100 টাকা খরচ করে 100টা গোল্ড কয়েন কিনবেন অথবা 500 টাকা খরচ করে 500টা গোল্ড কয়েন কিনবেন। মোটামুটি 1000 টাকা খরচ করে গোল্ড কয়েন কিনলেই আপনারা ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনারা চাইলে 10, 12, 1000 কয়েন কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা ওইখান থেকে খুব সহজেই বাসায় বসেই সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারবেন। আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন যখন আপনারা কিং ক্লাসেসের ওয়েবসাইটে ভিজিট করবেন kingclasses.net। জাস্ট ভিজিট অ্যান্ড লার্ন অ্যান্ড বাসায় বসে ইজিলি BBA 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোর্সটা কমপ্লিট করে দেন।